আর বাংলা দালাল, আর বাংলা দালাল। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান 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 দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। তো ভিডিওটা দেখলে তোমরা, ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর বাংলার দালাল, আর বাংলার দালাল, যতই করো লাফালাফি বিজেপি জিততে পারবে না, বুঝিয়ে দিলেন। আচ্ছা, এই যে কথাটা বললো মাননীয় মুখ্যমন্ত্রী, কয়লা চুরির টাকাগুলো কোথায় যায় বললো না, কোশ্চেনটা কে? তোমরা আইডিয়া করতে পারছো আর বাংলার কে এটা? এই প্রতিবাদী ভয়েসটা কার? তোমরা কি আইডিয়া করতে পেরেছো? আমি কিন্তু আইডিয়া করতে পেরেছি। কে বলো তো, নামটা বলো তোমরা কমেন্টে। হ্যাঁ, ওই যে কি টাইটেল আছে না, তাই তো, ওই নাম। ঠিক বললাম না ভুল বললাম? পুরো নামটা বলো তো, ভুল বলে থাকলে আমাকে। তো এই যে মাননীয় কথাটা বললেন, যখনই কোনো কিছু নিয়ে যখন কোনো কিছু কোশ্চেন করা হয়, উনি সবসময় বিজেপি করেছে, শুভেন্দু করেছে, অমিত শাহ করেছে, নরেন্দ্র মোদী করেছে, রাজনাথ সিং করেছে, সবাই সব বিজেপির লোকই করে, তৃণমূলের লোকরা কিচ্ছু করে না, এইটা উনি বলছে। এবার জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, যেই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই তো কালকে আমরা দেখতে পেলাম যে একটা ফাইল নিয়ে কি কি অফিস থেকে যেন বেশ নামটা, আইপ্যাক, হ্যাঁ আইপ্যাকের দপ্তর থেকে মমতা ব্যানার্জি বেরিয়ে আসছেন। কিসের ফাইল ছিল হাতে সেটা কিন্তু এখনো পর্যন্ত ধুন্দা। মমতা ব্যানার্জির গাড়িতে ফাইলের ভুল দেখা গেছে ভিডিওতে, দেখা গেছে ভিডিওতে। তোমরা যদি চাও আমি ওই নিয়ে একটা ভিডিও বানাতে পারি, হ্যাঁ তোমরা যদি চাও আমি ভিডিওতে বানাতে পারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি, দেখিয়েই দিচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো, দেখলে তো। আসি এবার আসল কথা। ব্যাপারটা হচ্ছে যে এইখানেই এই যে মাননীয়া বলছেন, ক্ষুব্ধ হয়ে গেলেন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, বিজেপির দালাল। কেন কেন আপনাকে কেউ কোশ্চেন করলে সে দালাল কেন হয়ে যায়? আমার এই একটাই প্রশ্ন বারবার আপনার কাছে, কেন হবে আর বাংলা কেন দালাল? যদি আপনাকে কেউ কোশ্চেন করতে আসে তাহলেই সে দালাল, আর আপনার প্রশংসা করলে তাহলে কে সেটা কি ভালো লোক? তাহলে সেটা ভালো লোক? এটা কি ধরনের কথাবার্তা আমি তো বুঝে পাই না। সত্যি কথা বলতে আমাদের মাননীয় আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসগুলো করে মাঝে মধ্যে, এগুলো কি ঠিক করে? এগুলো তো একদমই ঠিক নয়। আর কত কিছু যে আমরা দেখবো, আমি এইটাই শুধু ভাবছি। রিপোর্টার কোশ্চেন করতেই পারে, তাকে রিপোর্টার এর দালাল বলার রাইটসটা কে দিল? এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ দিয়ে আমরা এই ভাষাটা এক্সপেক্ট করি না। মুখ্যমন্ত্রীর কাছ দিয়ে যদি দালাল ভাষা শুনতে হয়, রিপোর্টারকে দালাল বলা হচ্ছে, একটা মুখ্যমন্ত্রী বলছে। একজন নেতা নর্মালি কেউ বলে, একটা সিটিজেন পাবলিক তারা মানা যায় বললো, মুখ্যমন্ত্রী পুরো রাজ্যটাকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষটি একটা রিপোর্টারকে বলছে দালাল, আর বাংলা বিজেপির দালাল, বিজেপির দালাল। কেন এই নোংরামোটা কেন হবে? তোমরা আমাকে কমেন্টে জানাও তো। এই ভিডিওটা দেখলে যে তোমরা, এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত? ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টে তোমাদের মতামতটা জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। আর 3টে কবে দিয়ে সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে গরম গরম খবর নিয়ে। আজকের মতন টাটা।